নমস্কার বন্ধুরা, আজ চলেছি দাঁড়াগাঁও থেকে ডুকা ভ্যালির পথে। এর আগে আমার দাঁড়াগাঁওয়ের ভিডিওতে শেয়ার করা আছে কিভাবে এনজিপি থেকে কালিম্পংয়ের এই অফবিট জায়গা দাঁড়াগাঁওয়ে পৌঁছেছিলাম। তার লিঙ্কটি ডেসক্রিপশান বক্সে শেয়ার করে রাখলাম। দাঁড়াগাঁও থেকে ডুকা ভ্যালি যাওয়ার পথেই পড়বে কিছু সুন্দর জায়গা, সেগুলি দেখব আর আপনাদের সাথে শেয়ার করে নেব আমার মুঠোফোনে তোলা সুন্দর মুহূর্তগুলি। যাওয়ার পথে প্রথম সাইট সিন পড়ল এই জলসা বাংলো। এখানে প্রবেশ করতে মাথাপিছু 25 টাকা করে লাগলো। সুন্দর এই পাহাড়ি পথের শোভা উপভোগ করতে করতে মিনিট 5 হেঁটে পৌঁছে গেলাম ভিউ পয়েন্টে। এখানে একটি বিশাল বড় গাছকে লোহার সিঁড়ি ও রেলিং দিয়ে সুন্দরভাবে ভিউ পয়েন্ট হিসেবে বানানো হয়েছে। এর উপরে উঠতেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে, ওই যে দূরে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা ও তার পরিবার। এবার পায়ে হেঁটেই দেখে নেব আশপাশটা। এখানে যে সুন্দর টি হাউসটি দেখছেন, ইচ্ছা করলে আপনিও এখানে থাকতে পারেন। ভাড়া পড়বে 3 থেকে 4,000 টাকার মতো সিজন অনুযায়ী। ওই যে দূরে শিরার মতো বয়ে চলেছে তিস্তা, আর তার দুদিকে অগণিত পাহাড় দেখা যাচ্ছে। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আর এই হচ্ছে জলসা বাংলো, যার নামে এই জায়গাটির নামকরণ করা হয়েছে। বর্তমানে এটা সংস্কারের কাজ চলছে দেখছি। আবারও চেপে পড়লাম গাড়িতে। ডান দিকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে এগিয়ে চললাম দ্বিতীয় সাইট সিনের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম হনুমান পার্কে। এখানেও বেশ অনেকটা হাঁটতে হচ্ছে, সেই সঙ্গে রাস্তাটাও বেশ চড়াই আছে। অনেকগুলি সিঁড়ি ভেঙে উঠে এলাম এই সুবিশাল হনুমানজির মূর্তির সামনে।
ওখান থেকে নেমে এসে ঘুরে দেখে নিচ্ছি এখানে থাকা দুর্গা মন্দিরটি। এবার যাব ডেলো পার্ক। যাওয়ার পথে রাস্তার বাঁ দিকে পড়ল কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস, যেমন প্যারাগ্লাইডিং সেন্টার। ইচ্ছে গেলে এখানে আপনি প্যারাগ্লাইডিং করে নিতে পারেন। খরচ পড়বে মাথা পিছু ৩,৫০০ টাকা করে। গাড়ি থেকে নেমে হেঁটে চললাম ডেলো পার্কের দিকে। ভিতরে প্রবেশ করতে খরচ পড়ল মাথা পিছু ২০ টাকা করে। একটি পাহাড়ের মাথায় সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে এই বিশাল পার্কটি। এখান থেকে দূরে কাঞ্চনজঙ্ঘা আর পাহাড়ি উপত্যকা ধরে বয়ে চলা তিস্তার সুন্দর গোলবন্দি ছবিটি ধরা পড়ছে। পুরো পার্কটি ঘুরে দেখলাম, আর সেই সঙ্গে আমার মুঠোফোনে কিছু সুন্দর মুহূর্ত ধরে রাখলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখানে ১ ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। কোথা দিয়ে যে এতটা সময় কেটে গেল বোঝাই গেল না। যখন এখান থেকে বেরিয়ে যাব ভাবছি, তখন আবার আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়তে হলো। কিছু মানুষ কি সুন্দর ঘুড়ির মতো আকাশে উড়ে বেড়াচ্ছে। ওই যে দেখুন, ওরা প্যারাগ্লাইডিং করছে। আবারও গাড়িতে চেপে বসলাম। ড্রাইভারদা বলল, আজকের মতো সাইট সিন শেষ, এবার যাব ডুকা ভ্যালি হোমস্টেতে। হোমস্টেতে ঢোকার কিছুটা আগে আবারও গাড়ি দাঁড় করালাম এই সুন্দর ঝর্ণাটা আর এই সুন্দর সাঁকোর উপর দাঁড়িয়ে কিছু ছবি তোলার জন্য। ঝর্ণাকে প্রায় ১.৫ কিলোমিটার পিছনে ফেলে চলে এসেছি ডুকা ভ্যালি হোমস্টের একদম কাছে। এবার পিচ রাস্তা ছেড়ে আমাদের গাড়ি চলল মাটির রাস্তা ধরে। খানিকটা এগোতেই দেখা মিলল আমাদের আজকের নাইট স্টে ডুকা ভ্যালি হোমস্টের। পড়ন্ত বিকালের সূর্যালোকে হোমস্টের চারদিকে থাকা ফুল গাছগুলো যেন আরও বেশি সুন্দর লাগছে। সুন্দর এই জায়গায় রয়েছে 2টি এ শেপের উডেন কটেজ আর 3টি নর্মাল রুম। এগুলি নিয়েই তৈরি হয়েছে এই হোমস্টেটি। এর এক সাইডে সুন্দর বসার জায়গা করা আছে, যেখানে বসে জলযোগ সহকারে ভ্যালির প্রাকৃতিক শোভা উপভোগ করা যাবে।
এখানে একটি সেলফি তোলার জায়গাও তৈরি করা আছে দেখতে পাচ্ছি। হোমস্টের চারদিকটা ঘুরে দেখছিলাম, তার মধ্যেই ডাক পড়ল দুপুরের খাবার খাওয়ার জন্য। যদিও দুপুরের খাবার বলছি, কিন্তু বিকেলের শেষ বেলা চলছে, কিন্তু তাতেও কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এই গরম একদম টাটকা তাজা তৈরি করা খাবার বলে। আজ খাবারে রয়েছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, স্কোয়াশ শাকের সবজি, ডিম কষা আর স্কোয়াশের স্যালাড দিয়ে সেরে নিলাম এই পড়ন্ত দুপুরে বা বিকেলের লাঞ্চ। রাতের দিকে বনফায়ারের ব্যবস্থা ছিল, সঙ্গে ছিল বারবিকিউ। বেশ আনন্দ করেই সন্ধ্যাটা কাটলো। আর দেখতে দেখতে রাত গড়িয়ে এসছে, এবার রাতের ডিনারের সময়। আজকে রাতের ডিনারে আছে রুটি ও চিকেন কষা। এই দিয়েই সারলাম আজকে রাতের ডিনার। থাকা খাওয়া নিয়ে এখানে মাথাপিছু খরচ পড়ল 1000 টাকা করে। বনফায়ার ও বারবিকিউয়ের খরচ আলাদা করে 1200 টাকা পড়েছিল। পরের দিন সকালে বেরোবো আরেক অফবিট জায়গা চারকোলের উদ্দেশ্যে, আর তার বিবরণ তুলে ধরব পরের ভিডিওতে।